আজকে এই চিঠি চারণের সভার দেখতে পাচ্ছি এবং বুকের ভিতরে অনেক চাপা কষ্টগুলো বলতে চাই। নয়াচর গ্রামের যারা আমার পাশে আছেন, আশেপাশের সামনে আছেন, রাজপথের যোদ্ধা যারা, যখন আমরা ইতিপূর্বে আপনারা বলছেন ৭১-এর যুদ্ধ দেখেননি, কিন্তু আমরা ক্রমাগত রাজপথে অনেক যুদ্ধ দেখেছি, নিজেরা উপস্থিত থেকেছি। এই নয়াচর গ্রাম থেকে প্রায় ৮ থেকে ১০টা মুখ আমরা যখন রাজপথে দেখেছি, তখন আমাদের গর্বে বুক ভুলে উঠেছে যে নয়াচর থেকেও এরকম করে বরাবরই প্রত্যেকটা প্রোগ্রামে, প্রত্যেকটা যুদ্ধে এই গ্রামের এই সকল ছেলেপুলেরা রাজপথে চর্চা করেছেন। হয়তো আপনারা অনেকে বাধা দিয়েছেন, তাদের সেই বাধা অতিক্রম করে তারা রাজপথে যে যুদ্ধে অংশগ্রহণ করেছে। আমি কৃতজ্ঞতা স্মরণ করছি তাদের সকলের প্রতি। এবং আমার ডান পাশে যিনি আছে, ওনার কথা না বললেই না, দীর্ঘদিন যাবত এই আশরাফ কামাল আরিফের নেতৃত্বে আমরা অনেক রাজপথে ছিলাম। আমরা নিজেরাও জানি না যে আমরা সেই যুদ্ধ জয় হব, কিন্তু আমাদের মতো আমরা যুদ্ধ চালিয়ে গিয়েছি। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে এই স্বৈরাচার সরকার আমাদের কাছে পরাজয় বরণ করে দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে। কোন অন্যায়কারী, বিচারকারী, দুর্নীতিবাজ, যারা হাজার তরুণের মতো ছাত্রদল, যুবদল, বিএনপি অঙ্গ সংগঠনের অনেক নেতা কর্মী গুম হয়েছে, প্রাণ হারিয়েছে, রক্ত দিয়ে হয়েছে। আজকের বিজয় ছাত্র আন্দোলনের ডাকের মাঝে সকল বিএনপি, জামাত, সকল দলের নেতা কর্মীর জন্য আজকের এই বিজয় এসেছে। সেজন্য সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। কিছু বলার জন্য অনুরোধ করছি। আব্দুল হক বিশ্বাস ভাই মারা যেতে তাই জুড়ি মেনে যাচ্ছে। আদায় হয়েছে, তাদের আত্মার মাগফিরাত কামনার জন্য আজকে যে দোয়ার আয়োজন করা হয়েছে এবং আপনারা সবাই উপস্থিত হয়েছেন, এর জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। তো যেহেতু সময় কম, আরও বড় ভাইরা আছে, আমি কথা বাড়াবো না, শুধু একটা কথাই বলতে চাই, এই দেশে কেউ জুলুম করে, অন্যায় করে, অবিচার করে কেউ টিকতে পারেনি, কোনোদিন টিকতে পারবে। তাই আমি সকলকে অনুরোধ করি, ছাত্র সমাজ থেকে শুরু করে সকলে ঐক্যবদ্ধ হয়ে সুন্দরভাবে যাতে এই চেষ্টা করা যায়, সকলের কাছে এই আশা ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এবার আমি